দর্শক, চাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। পায়েল, আপনি আমাদের জানাবেন এ পর্যন্ত কতগুলো মনোনয়নপত্র জমা হয়েছে, সেই সাথে কি বলছেন প্রার্থীরা এবং শিক্ষার্থীরা? নেন্সি, কিছুক্ষণ আগেই কিন্তু ছাত্রদলের চাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করা হয়েছে। এই প্যানেল যে ভিপি পদপ্রার্থী তিনি এখানে আছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। তিনি যদি ভিপি হয় কি কি পরিবর্তন আসবে একটু জানতে চাইবো। আসলে আমাদের শিক্ষাকে বলা হয় একটা জাতির মেরুদণ্ড, অথচ সেই মেরুদণ্ডকে ঠিক রাখার জন্য যে সকল মৌলিক চাহিদাগুলো প্রয়োজন, সুযোগ সুবিধা প্রয়োজন, সেগুলো আমাদের চট্টগ্রাম শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। তো আমরা চেষ্টা করব যে আমাদের মৌলিক এবং বিভিন্ন সুযোগ সুবিধাকে নিশ্চিত করার জন্য। তার মধ্যে হচ্ছে আপনাদের দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে অনেক আগে, কিন্তু এত বছরেও আমরা শতভাগ আবাসন নিশ্চিত করতে পারিনি। তো আমরা শতভাগ আবাসন নিশ্চিতের জন্য জোরদার কাজ করব এবং শতভাগ আবাসন নিশ্চিত হওয়া আগ পর্যন্ত যাতে শিক্ষার্থীরা আবাসন ভাতা পায় সেটি আমরা কাজ করব। এরপর আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বলা হয় শাটলের ক্যাম্পাস। এটা পুরো বিশ্বের মধ্যে একমাত্র আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে শাটলের প্রধান বাহন হচ্ছে শাটল, অথচ আমাদের শাটল হচ্ছে এক লাইন। আপনার এটা আমরা ডাবল লাইন করার জন্য দীর্ঘদিন ধরে শিক্ষার্থী আন্দোলন করছিল, কিন্তু এটা উন্নীত হয়নি। তো আমরা চেষ্টা করবো যাতে আপনার শাটলকে 2 লাইনে উন্নীত করা যায়। এবং আমাদের প্রচুর বগি সংকট রয়েছে, যার কারণে আপনার দেখেছিলাম অতীতে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ বগিকে কেন্দ্র করে বগি ভিত্তিক রাজনীতি করেছিল। তো আমরা আপনার বগি বৃদ্ধি সহ ডাবল লাইন, এবং এই ক্যাম্পাসে আপনারা জানেন নারীরা বিভিন্নভাবে হেনস্থা হয়। আপনার বিভিন্ন ছাত্র সংগঠন, একটা ছাত্র সংগঠন এবং প্রশাসনিক প্রক্রিয়া থেকে আপনার বিভিন্ন কটূক্তি শুনে এসেছে এবং তাদের সান্ধ্যকালীন আইন রয়েছে হলগুলোতে। তো আমরা চেষ্টা করবো এই ক্যাম্পাসকে যাতে একটা নারী শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাসকে রূপান্তর করা যায়, এবং এছাড়া ছোটখাটো সকল সমস্যাকে আমরা কি প্রাধান্য দিব। চাকসু এবং জাকসুতে আমরা যে চিত্র দেখেছি তার পুনরাবৃত্তি ঘটবে কিনা চাকসুতে কি ভাবছেন? আসলে আমাদের যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করলাম যে আপনার জুলাই বিপ্লবের পর বাংলাদেশের প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয় একটা নির্দিষ্ট গোষ্ঠীর দলীয়করণ করা হয়েছে, যেটার ফলাফল দেখেছি আমরা ডাকসু এবং ডাকসুতে আপনার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয়নি। আমরা দেখেছি জাকসুতে ঘন্টা বাজিয়ে ভোট কারচুপি করা হয়েছে, এবং এটার পিছনে মদত দিয়েছে হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা দেখলাম একটা অংশ যারা নির্বাচন পরিচালনায় তারা পদত্যাগ করেছে। আমরা ডাকসু এবং জাকসু দেখার পর আসলে আমরা ছাত্রদল এবং শিক্ষার্থীরা একটা শঙ্কার জায়গায় কাজ করছে যে বর্তমানে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা দায়িত্বশীল, তারা আমরা মনে করি তারা একটা ছাত্র সংগঠনের প্রতি অনুরক্ত, এবং বিভিন্ন কার্যের মাধ্যমে তারা সেটা প্রমাণ করেছে। এখন তাদের দ্বারা সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন কিংবা শিক্ষার্থীরা যারা চাকসু, সেই চাকসু কতটুকু সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, তাদের শতভাগ আবাসন নিশ্চিত করা সহ শাটল 2 লাইনের অনেক ধরনের ইশতেহার তাদের আসলে প্যানেল ঘোষণার পরে তারা সিদ্ধান্ত নিয়েছেন। সেই সাথে এখনো পূর্ণাঙ্গ ইশতেহার তারা ঘোষণা করেনি। ইশতেহার ঘোষণার পরে বাদ বাকি তাদের যে ঘোষণাগুলো থাকবে সেগুলো জানা যাবে। এই ছিল ছাত্রদলের প্যানেল ঘোষণার সর্বশেষ আপডেট।